সখীপুরে আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে গত 12 তারিখ সৃষ্টিসংঘ মাঠে একটি ফুটবল ফাইনাল খেলার আয়োজন করা হয়েছিল এবং সেখানে সবুজ নামের এক যুবককে বেধড় পেটানো হয়েছে এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করার চেষ্টা চালানো হয় এবং তার প্রেক্ষিতে তার মা কবরী বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেছেন এবং তার পরের দিন 13 তারিখে আমরা দেখতে পেয়েছি যে পৌর ছাত্রদল থেকে সেই যাদেরকে আসামি করা হয়েছিল তাদের প্রথম আসামি যে রাতুল তাকে বহিষ্কার করা হয় এবং সে রাতুল ছিল পৌর শহরের সখীপুর পৌর শহরের 7 নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। তো এই মুহূর্তে এই আহত সবুজের পরিবার এবং সখীপুরের বিভিন্ন স্তরের মানুষ আজকে কিন্তু সখীপুর শহরের প্রাণকেন্দ্রে এসে মানববন্ধন অংশগ্রহণ করেছে এবং আমার ছেলে বয়স আসছিল, ছেলের দৌড়ে আনে মাঠে খেলা চলন্ত অবস্থায় আমার ছেলের দৌড়িয়া সাকিব আসিফ তারপরে নাম রাতুল তিনজনে সঙ্গভঙ্গ আর অনেকটি নিয়ে আমার মাঠের মাঝখানে ফালে খেলোয়াড় সামনে ফালে চরম লাঠি গুটা দিয়া ছুরি দিয়া পাড়াইয়া হাতু নিয়ে গেছে, চাইনিজ কুড়াল নিয়ে গেছে, মাইকু নিয়ে গেছে, তারা মাইরা ধরে থুয়ে চরম পড়ে গেছে। কোনো জনগণ স্কুলের সারা পর্যন্ত তারা কেউ সহযোগিতা করে নাই। অন্য মানুষের দৌড়া তারপর আমার ছেলের হসপিটালে আনে, হসপিটাল গ্রেপ্তার করে, তারপর আমার ছেলের থানায় যেতে দেয় না, আমার ছেলের অনেক অত্যাচার করে, আমার ছেলের রক্ত ঝরছে অনেক, কোনো বিচার হয় না, কোনো জনগণ কোনো বিচার করে না। কোন নেতার হুকুমে আমার ছেলের এই পাওয়ার কেরা দিল এটার আমি বিচার চাই, এটাই আমার অনুরোধ আপনার কাছে। পুলিশ কি কাজ করছে না নাকি আপনার কি মনে হয়? এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই, আমি গ্রেপ্তার হয় নাই, জানি না পুলিশ কি করতেছে। আমার বিচার চাই, এটা আমি সবার কাছে আমি ভিক্ষুক, এটা আমি বিচার চাই। আমার ছেলে হসপিটালে সুস্থ হয় না, আমার ছেলে না বড় জায়গায় যাইতে হবে, কেন বিচার হয় না? শরীরে অনেক খারাপ অবস্থা, 28টা সেলাই আছে, শরীর আঘাতে 28টা সেলাই, আরো কয়েকটা সেলাই লাগতে কি শরীর উঠতেই পারে না। আমরা সবুজের মায়ের সাথে কথা বললাম, তিনি আমাদেরকে জানালেন যে তার ছেলে সবুজ এখনও হাসপাতালে রয়েছে এবং তার গায়ে 28টি সেলাই করা হয়েছে, তার পেটে আসলে ছুরিকাঘাত করা হয়েছিল এবং এখন পর্যন্ত তা আসামি একজনও ধরা পড়েনি। সে বিষয়ে আসলে আসামিদের পেছনে কাদের মদত রয়েছে সেটি নিয়ে তারা প্রশ্ন করেছে। আমরা সখীপুরের স্থানীয় আরও কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে ওই দিন আপনারা ছিলেন কি না, মাঠে কি হয়েছিল আসলে বিষয়টা? হ্যাঁ, আমরা ওই দিন যে ছেলেটার উপরে হামলা চালিয়েছে সখীপুরে হত্যার উদ্দেশ্যে, এর আগে সখীপুর সৃষ্টিসংঘ মাঠে এরকম ঘটনা আর ঘটে নাই। এই সাহস এই ছেলেটা কোথায় পাইল? এর পিছনে মদতদাতা কে এর লাঠি কাঠি না রে, এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা বিচার চাই। মামলা হয়েছে, মামলা হওয়ার পরেও কেন এখন পর্যন্ত আসামি ধরা হলো না? আমরা সেই উদ্দেশ্যে আজকের মানববন্ধন পালিত করা হচ্ছে, আমরা মানববন্ধন পালন করছি। এর পিছনে শেল্টার দাতা কে আর শেল্টার দেয় তাদেরকে বহিষ্কার করা হবে। তাদেরকে বহিষ্কারকৃত করা হলে শান্তিপূর্ণ সখীপুর পাবো আমরা, তা না হলে হবে না। এই কিছু হলেই বহিষ্কার বা কমিটি স্থগিত এইগুলা করলে হবে না। এর মূলকে তাদেরকে ধরতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে, তাদেরকে স্থগিত করতে হবে, তাহলে আমরা শান্তিপূর্ণ সখীপুর পাবো, তাছাড়া আমরা শান্তিপূর্ণ সখীপুর পাবো না। এই ঘটনার পরে থানায় অভিযোগ হয়েছে, পুলিশের কি ভূমিকা দেখছেন আপনারা? পুলিশের ভূমিকা আছে, কিন্তু আমরা চাই আরও দ্রুত তারা তদন্ত করে এর মূল হুতাকে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক। এই যে ছেলেটার যে ছুরিকাঘাত করেছে তাদেরকে তাকে এমনভাবে ছুরিকাঘাত করছে, মারার উদ্দেশ্যে তাকে ছুরিটা দিয়ে পুঁচটা দিছে, তাইলে এই সাহস সে পাইল কই? আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। আমরা শান্তিপূর্ণ সখীপুর চাই, আমরা এই সখীপুর চাই না। আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে সখীপুরে এর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, বা এখন এটা ঘটার পরে আপনারা কেমন বোধ করছেন, আসলে এটা নিরাপত্তাহীনতায় ভুগছেন কিনা আপনারা যারা রয়েছেন? জি, সখীপুরে ইতিপূর্বে এরকম ঘটনা আর ঘটে নাই, আর এই ধরনের ঘটনা যেন আর পরবর্তীতে না ঘটে তার জন্য যারা ঘটাইছে এই ঘটনাটা তাদের দ্রুত আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করুক তারা। এই কামনায় আমরা আজকে মানববন্ধন করছি, যেন আসামিরা কঠিন থেকে কঠিনতম শাস্তি ভোগ করে
তারা যেন আর ক্ষমতা আমরা তাদের কাছে দেখতে চাই যারা ক্ষমতার আসলে সঠিক ব্যবহার করতে পারে। ক্ষমতা পেয়ে এই যে যারা এই যে এই ধরনের অকারেন্স করে এদের বিরুদ্ধে এদের তো ক্ষমতা এদের কাছে আমরা দেখতে চাই না। ক্ষমতা তার কাছেই দেওয়া উচিত যারা ক্ষমতার সুন্দর সুষ্ঠু ব্যবহার করতে পারবে। হ্যাঁ, ওনারা বিএমপি করে এবং ওরা বিএমপির আসলে ওরা পদের কোনো যোগ্য হয় না। বিএমপি কি, আমি যে দলই করি, আমি ক্ষমতার যদি সঠিক ব্যবহার না করতে পারি তাহলে তো আমার ওই ক্ষমতা আমার প্রয়োজন নয় বা আমার ক্ষমতাটা আমার করে না আর কি আসলে। তো এ ধরনের ঘটনা যেন পরবর্তীতে না ঘটে তাদের কঠিন শাস্তির দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি। ইনশাল্লাহ দেখা যাক কি হয় তারপরে। আপনার কি মনে হচ্ছে যে রাজনৈতিক কোনো ছত্রছায়া আছে বলে আজ পর্যন্ত তারা মানে পুলিশের হাতে আটক হচ্ছে না, এরকম মনে হচ্ছে কিনা? অবশ্যই আছে। তারা ওপর থেকে অবশ্যই এদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে, যার কারণে এরা এই যে বিশৃঙ্খলভাবে চলাফেরা করে, তারা টাকার জন্য মানুষের উপর জুলুম করে, তারা নেশাদ্রব্য এই ধরনেরই করে, তারা মানুষের ভোগান্তির কারণ তারা। যেমনটা শুনছিলেন আমরা সখীপুর স্থানীয়রা আজকে যে মানববন্ধন করেছে সখীপুরের তালতলা চত্বরে, এখান থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম আপনাদের সাথে। যেমনটা শুনলেন যে সৃষ্টি সংঘ মাঠে যে ফুটবল খেলার আয়োজন ছিল সেখানে সবুজকে যে ছুরিকাঘাত করা হয়েছিল হত্যা চেষ্টার জন্যে, তো সেই প্রেক্ষিতে আসামিদেরকে ধরার জন্য কিন্তু আজকের এই মানববন্ধন।